অন্তরঙ্গা শতাব্দীর সখী তারা প্রত্যেকদিন রাধারানীর কাছে প্রভাতকালে আসতো কৃষ্ণ কথা শুনবার জন্য। ঠিক যেমন আপনারা এই প্রভাতকালে সংসারের যাবতীয় কাজকর্ম ছেড়ে তারপরে যতটুকু সময় পেয়েছে গোবিন্দের জন্য হরি কথা কৃষ্ণ কথা শুনছেন, ঠিক তেমনি প্রত্যেকটা দিন এই রাধারানীর স্বতন্ত্র সখীগণ তারা সংসারের কাজ ছেড়ে তারা রাধারানীর কাছে আসে এই গোবিন্দের সেই প্রেম মাধুর্যের কথা শুনবার জন্য। আজকে ঠিক তারাও প্রভাতকালে রাধারানীর কাছে এসেছে। তারা কারা? ওগো শ্যামলা বিমলা, ওগো অবলা মঙ্গলা, তারা আইলো রাধা কাছে, আইলো রাধা কাছে। শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আইলো রাধার কাছে, আইলো রাধার কাছে। তারা যদিও তথাপি রাধানী যদিও শতান্তরী, আরে রাধারানী রাধানী ভালোবাসে, আরে তাহার ভালোবাসে তারা প্রাণে বেশি ভালোবাসে। হইল তারা প্রাণের ইচ্ছে তাকে বেশি ভালোবাসে। যদিও থাকুক না কেন তারা দুর্গ আসে, ও তারা প্রাণে রাধারে বেশি ভালোবাসে। থাকুক না বেশি ভালোবাসে। এমন সময় রাধারানীর কিছু অন্তরঙ্গা স্বতন্ত্র সখীরা তারা এসেছে, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তারা এসেছে এবং এসে দেখছে যে প্রভাতকালে রাধারানী একা একা বসে কাঁদছে। তখন সখীরা এসে বলছে, রাধে তুই এই প্রভাতকালে কাঁদতে বসেছিস কেন? তখন রাধারানী ওই সখীদের বদন দর্শন করে মনে আনন্দ হয়েছে, কেননা না এই যে কষ্টের কথাটা কাউকে বলতে পারেনি তো, তাই বলার মতো মানুষ পেয়েছে এবং এই প্রভাতকালে সখীদের পদবন দর্শন করে রাধারানীর মনে আজকে আনন্দ হয়েছে। তাই দেখি সুবদনী উঠিয়া মিলিলা গলায় হরি রে, দেখি সুবদনী উঠিয়া মিলিলা গলায় ধরে রে, মিলাইয়া গলায় ধরে। শুধু তাই নয়, কত না যতনে রতন আসনে বসালো আদর করি, কত না যতনে আপন করি, রতন আসনে
বসালো যতন করি, আজ যতন করে বসিতে দিল, যতন করে বসিতে দিল। রাধারানী সখীদের বদন দর্শন করে আনন্দিত হয়ে আজকে যতন করে বসতে দিয়েছে। এখন রাধারানী সখীদের দেখে বলছে, শ্যামলা রে, ওরে বিমলা রে, সখী রে, আজকে প্রভাতকালে তোদের মতো কৃষ্ণ বদন, কৃষ্ণ ভক্ত বদন দর্শন করে আমার কি মনে হয় জানিস? আজকের দিন বুঝি আমার সখীরে ভালোই যাবে। সখী রে, বলি আজকের দিন আমার বলি ভালোই যাবে। আমি প্রভাতকালে ভক্ত মদন দর্শন করে সখীরে আজকের দিন বুঝি আমার ভালোই যাবে। তুই এসেছিস কেন বল? তোরা এই প্রভাতকালে এসেছিস কেন?